এবার নজর রাখা যাক নিউ ইয়ার সেলিব্রেশনের খবরের দিকে, কারণ পার্ক স্ট্রিটে গতকাল থেকেই একেবারে আলো ঝলমলে পার্ক স্ট্রিট। একদম বছরের শুরুর দিন সকলেই ভিড় জমিয়েছেন পার্ক স্ট্রিটে। বড়দিন থেকেই কিন্তু পার্ক স্ট্রিটে একটা ভিড় জমে, আর বছর শেষ বা নতুন বছরের শুরুর দিনটা পার্ক স্ট্রিটে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ভিড়, রেস্তোরাঁগুলোতে ভিড়, পাশাপাশি সেলিব্রেশন মুডে কিন্তু গোটা বাংলা। আপনাদের সামনে পার্ক স্ট্রিটের ছবি তুলে ধরছি আলোর মালায় কলকাতা। একদিকে যেরকম চার্চগুলি সেজে উঠেছে, সেখানেও প্রার্থনা চলছে বছরের শুরুতে। অন্যদিকে পার্ক স্ট্রিটের একাধিক জায়গায় কিন্তু এখনো পর্যন্ত ভিড় বহু মানুষের। পার্ক স্ট্রিটের ছবিটা এই মুহূর্তে জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী দে পার্ক স্ট্রিট থেকে। স্বর্ণালী, এই মুহূর্তে পার্ক স্ট্রিটে ঠিক কি ছবি? নতুন বছর এবং রাত যত বাড়ছে বহু মানুষের ঢল নামছে পার্ক স্ট্রিটে। কি বলছেন সেখানকার মানুষজন যারা আসছেন? একেবারেই ভাষ্যতে দেখো, তুমি যেমনটা বলছো যে রাত কিন্তু বাড়ছে, অর্থাৎ এখন কিন্তু প্রায় আর 9:30 বাজতে বরং আর একটুকুনি সময় বাকি বলা যায়। এবং রাত কিন্তু বাড়ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে। কিন্তু যদিও যেমনটা আমরা আজকে সকাল থেকে সারাদিন ধরে মানুষের যেই রকম ঢল দেখেছি, রাত ক্রমশ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা একটু হলেও কমছে বোঝা যাচ্ছে। কেননা স্বাভাবিক, তুমি জানোই ভাষ্যতে, কালকে থেকেই কিন্তু একেবারে ব্যস্ততম দিন শুরু হয়ে যাবে বিভিন্ন মানুষের। যেমন বেশিরভাগ মানুষদেরই কিন্তু আজ পর্যন্ত হয়তো ছুটি ছিল। গতকাল যেমন তারা রবিবার পেয়েছেন, আজকে কিন্তু সোমবার, এবং অবশ্যই সোমবারে যেহেতু 1 জানুয়ারি, সেই কারণে কিন্তু তাদের একটা ছুটি ছিল। সেই কারণেই সকাল থেকে তারা একদম চুটিয়ে আনন্দ করেছেন। এবং শুধুমাত্র তাই নয়, আজকে তুমি দেখতেই পাচ্ছ মানুষজনের মধ্যে এখনো কিন্তু সেই উল্লাসটা কিন্তু বজায় আছে। এক্ষুনি কিন্তু তারা বলে গেলেন হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত তাদের আর একটু সময় যে বাকি রয়েছে, অর্থাৎ আর 12টা বাজতে একটু সময় বাকি রয়েছে, তারপরেই কিন্তু 1 জানুয়ারি শেষ হয়ে যাবে এবং তার পরের দিন থেকেই ব্যস্ততম একটা দিন শুরু হয়ে যাবে। এবং তার পাশাপাশি যদিও আমরা সেই চিত্রটা অবশ্যই আমাদের দর্শকদের আমরা সেই চিত্রটা শেয়ার করেছি, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু অ্যালেন পার্ক থেকে কিন্তু এই চত্বর থেকে কিন্তু বিভিন্ন মানুষ হেঁটে বেরোচ্ছেন। তারা কিন্তু যাচ্ছেন নিজেদের গন্তব্যে, নিজেদের বাড়িতে, তারা কিন্তু বাড়ি ফিরছেন। তবুও তাদের মধ্যে কোথাও গিয়ে সেই যে এই নতুন বর্ষের যে প্রথম দিন, তার আমেজটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এবং যেহেতু এই আলোর রোশনাই, এই আলো ঝলমলে যে রাত্রিটা কিন্তু এখনো পর্যন্ত কেউ ভুলতে চাইছে না বা এখনো পর্যন্ত শেষ করতে চাইছে না, সেই আমেজটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে। এবং এর মধ্যেই তুমি দেখতে পাচ্ছ ভাষ্যতে সবাই কিন্তু রয়েছে। আমি একটু চেষ্টা করবো এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার। কোথা থেকে এসেছেন আপনি? न्यू टाउन। আজকে সারা দিনটা কেমন কাটলো? इट वॉज वेरी गुड एंड अभी हम लोग निकले हैं घूमने के लिए। हाँ, यहाँ का डेकोरेशन देखने। हाँ, बहुत खूबसूरत, बहुत ब्यूटीफुल दे हैव डेकोरेटेड। वी आर वेरी प्लीज्ड। অর্থাৎ তুমি বুঝতেই পারছো ভাষ্যতেই যে সবাই কিন্তু এই যে ডেকোরেশন, এই যে আলোকসজ্জা, সবকিছু মিলিয়ে মিশে একেবারে আলোর রোশনাইয়ে যে তিলোত্তমা সেজে উঠেছে। এবং সেই সাজ কিন্তু তুমি যেমনটা বলছিলে ভাষ্যতেই যে 25শে ডিসেম্বর থেকে শুরু করে কিন্তু এখনো পর্যন্ত সেই সাজটা রয়েছে, সেই রকম একই উদ্দীপনা কিন্তু মানুষের মধ্যেও বজায় রয়েছে ভাষ্যতেই। একেবারেই স্বর্ণালী, যে ছবি তুমি তুলে ধরলে, কচি কাঁচা থেকে সকলেই যেরকম ভিড় জমিয়েছেন, রাত যত বাড়ছে সেই ভিড় বাড়বে, কারণ বছরের শুরুর দিনটা চেটেপুটে উপভোগ করে নিতে চাইছেন আম জনতা। ধন্যবাদ জানাবো, স্বর্ণালী ছিল সরাসরি আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট থেকে। পার্ক স্ট্রিটের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, আলো ঝলমলে পার্ক স্ট্রিট। পাশাপাশি বিভিন্ন চার্চেও কিন্তু সন্ধ্যের দিক থেকে বা সকাল থেকেই মানুষজনের ভিড় ছিল। আপনাদের সামনে তুলে ধরলাম পার্ক স্ট্রিটের ছবি এবং জমকালো পার্ক স্ট্রিট, পাশাপাশি তিলোত্তমার বেশ কিছু জায়গা সকাল থেকে কিন্তু বহু মানুষের ঢল। নতুন বছরের আনন্দ উপভোগ করতে চাইছেন আম জনতা।